ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2015 সাল থেকে তৌহিদ আফ্রিদির পথ চলা শুরু। পরের বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসেবে ব্লগিং শুরু করে। মাত্র এক বছরে পরিচিত বেড়ে যায়। একসময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনা আসেন। এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার 63 লাখ ছাড়িয়েছে। জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর গত বছর থেকে সমালোচনার মধ্যে পড়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তৌহিদ আফ্রিদি নীরব ছিলেন। দীর্ঘ 10 বছর পথ চলায় 5টি ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছিল। এক, দিঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব। তৌহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত। তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো। ইউটিউবে রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও। বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে। ছবিগুলো ভাইরাল হয়। অনেকে ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন। এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে। 2022 সালের দিকে এই ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি। তবে দীর্ঘ সময় পর তারা ভালো বন্ধু, তাদের মধ্যে প্রেম নেই, অনেকেই অনেক কথা বলেন। এই নিয়ে খবরও প্রকাশিত হয়। আমাদের প্রায় দেখা হয়, আড্ডা হয়। মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে। এটি অনেকটা মন গড়া কথা। সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সবসময় আমার ভালো বন্ধু ছিল, আছেন, থাকবে। কলকাতার নায়ক দেব ও আফ্রিদির মামা। বাংলাদেশের ইউটিউবার হিসাবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবির নায়ক দেবের সাক্ষাৎকার নেন। সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানা গল্প। শুধু তাই নয়, দেব তখন আফ্রিদি তার অবেশে ঘুরে দেখা কলকাতার নানা জায়গায়ও ঘোরান, খাওয়ান। ভিডিওতে তখন দেব বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানান। এমনকি কলকাতার কয়েকটি আয়োজনেও দেব নিয়ে যান তৌহিদ আফ্রিদিকে। 5 বছর আগের সেই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আলোচনা আসেন আফ্রিদি। অনেকেই তখন জানতে চান কে এই তরুণ। 10 লাখ সাবস্ক্রাইবার। 2015 সালের কথা। তখনও দেশে ইউটিউবের সংখ্যা তেমন ছিল না। এমনকি ইউটিউবের উপরও নির্ভর ছিলেন না তরুণেরা। অনেকে জানতেন না ইউটিউবে ভিডিও বানিয়েও টাকা আয় করা যায়। সেই সময় হঠাৎ আলোচনা আসেন এই তরুণ। একের পর এক নিজের নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন। 0 থেকে শুরু হলেও 1 বছরের মাথায় তার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ হয়ে যায়। রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে শুরু হয় বিভ্রাট। পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমকে জানান তার বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছে। সম্পর্কে রাইসা তার রিসা যমজ বোন। এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার ভিডিও ছবি পোস্ট করে লিখতে থাকেন সালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি। 5, রহস্যজনক ভূমিকায় আফ্রিদি। গত বছর কোটা আন্দোলন ইস্যুতে সারা দেশে যখন একের পর এক নৃশংস ঘটনা চলে তখন নীরব ছিলেন দেশের আলোচিত এই ইউটিউবার। আর কিছুদিনের আগে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন এন রশিদের ছবি ও ভিডিও ভাইরাল হয়। ডিবির কর্মকর্তার সঙ্গে একাধিকবার দেখা করেন আফ্রিদি। তাকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন। নানা বিষয় স্বরূপ থাকলেও দেশের ক্লান্তি লগ্নে শুরুতে কোনো কথা বলেনি। এ নিয়ে ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদের সমালোচনা করেন। তখন নতুন করে আলোচনা আসেন এই তরুণ।